Hello, good evening to everyone. This is Srijit Ghosh Dastidar, Dr. Srijit Ghosh Dastidar from Tutor Link. তো এই ভিডিওতে বেসিক্যালি এই ভিডিও একটা ছোট্ট ভিডিও এবং খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে সবার জন্য তোমাদের, বিকজ এই ভিডিওতে আমরা এমন কিছু টপিকস কভার করতে চলেছি যেই টপিকসগুলো নিটের দিক থেকেও এবং তোমাদের আপকামিং যে সিবিএসসি এক্সামিনেশন আসতে চলেছে সেই দিক থেকেও ভীষণ ইম্পর্টেন্ট কিছু টপিক এবং কিছু এমন কোয়েশ্চেন যেই কোয়েশ্চেনগুলো সিবিএসসি এক্সামে এসছে সেই কোয়েশ্চেনগুলোর রেফারেন্সে আমরা একটা ডিসকাশন এই ভিডিওর মাধ্যমে করব। তো সুতরাং যারা যারা ভীষণ ইম্পর্টেন্ট টপিকগুলো, এই যে টপিকগুলো আমরা আলোচনা করব যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক, তো কেউ ভিডিওটা মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো তোমাদের অনেক রকম কনসেপ্ট, অনেক রকম মিসকনসেপশন যেগুলো হয় সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবে। ওকে, তো স্ক্রিনে আমরা যে পার্টিকুলার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটা দুটো পার্টে রয়েছে। আমি জাস্ট একটা পার্ট এখানে শো হচ্ছে, যেই পার্টটায় দেখা যাচ্ছে যে বেসিক্যালি এটা দেখে যারা প্র্যাকটিস করেছো, যারা জানো, তারা বুঝতেই পারছো এটা মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড একটা কোয়েশ্চেন। তো এখানে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি, পরের স্লাইডে, নেক্সট স্লাইডে আমরা আরেকটা পার্ট দেখতে পাবো। তো আমরা প্রথমে একটুখানি এই ছবিটা দেখে নিই। এই ছবিটায় কি দেখা হয়, মানে এই ছবিটায় কি বলা হয়েছে, একটা জাস্ট ছবি দেওয়া হয়েছে যেখানে ফলিকিউলার ফেস এবং লুটিয়াল ফেসটা দেখানো হচ্ছে এবং ওভিলিউশনটা দেখানো হয়েছে, যেটা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে যে হরমোনাল যে লেভেলস গুলো আপ ডাউন হয় সেইটার একটা ছবি আমরা এখান থেকে বুঝতে পারছি। এবারে নেক্সট স্লাইডের ক্ষেত্রে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2, এখানে দেখো, এখানে ওপরে যেটা দেওয়া আছে সাবজেক্ট 1, ওকে, আর নেক্সট ছবিটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবজেক্ট 2। তার মানে আমাদের এখানে দুটো মানুষের কথা বলা হয়েছে, দুটো ইন্ডিভিজুয়ালের কথা বলা হয়েছে। তো কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি, কোয়েশ্চেনে কি লেখা আছে, দি পিক অবজার্ভড ইন সাবজেক্ট 1 অ্যান্ড 2 ইজ ডিউ টু। এবারে দেখো পিক অব, যে পিকটা এখানে তৈরি হয়েছে দুটো ক্ষেত্রেই, এখানে একটা পিক এসছে এবং এখানে আরেকটা পিক এসছে। ওকে, তো এই দুটো পিক কোন পার্টিকুলার হরমোনের জন্য এসছে, বেসিক্যালি এটাই হলো আমাদের কোয়েশ্চেন। অপশনে কি কি আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো আমাদের এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটার আনসার করতে হলে আমাদের যে হরমোনাল লেভেলস গুলো থাকে মেনস্ট্রুয়াল সাইকেলে, নর্মালি যে সমস্ত হরমোনস গুলো রিলেটেড মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে, এবং সেই হরমোনগুলো কোন সময় কতটা থাকে, কোন সময় সেটা পিকে থাকে, কোন সময় কোনটা লো থাকে, তো সেই জিনিসগুলো সমস্ত কিছু জানতে হবে, তারপরে গিয়ে আমরা এই কোয়েশ্চেনটার আনসার করতে পারবো। তো ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটা আনসার করার আগে এই কোয়েশ্চেনটার ব্যাকগ্রাউন্ডে বা এই কোয়েশ্চেনটার পিছনে যেই কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটাকে আমরা একটু মাগ আপ করার চেষ্টা করি। ওকে, চলো। তো আমাদের কাছে এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখাও, এখানে ওপরের যে দুখানা গ্রাফ দেখতে পাচ্ছি আমরা, একটা গ্রাফ হচ্ছে লিউটিনাইজিং হরমোনের গ্রাফ, আরেকটা গ্রাফ হচ্ছে এফএসএইচ অর ফলিকল স্টিমুলেটিং হরমোনের একটা গ্রাফ। তো এই যে পার্টিকুলার দুটো হরমোনের গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো হরমোনের মধ্যে দেখো দুটো হরমোনই বেসিক্যালি একটা জায়গায় গিয়ে এরকম একটা পিক ফর্মেশন করেছে। এই যে এই পিক ফর্মেশনটা এখানে হয়েছে। ওকে, তো এই পিক ফর্মেশন হওয়ার সাথে সাথে কি রিলেটেড, এই পিক ফর্মেশন যখনই হয় তখনই কি হয়, ওভিলিউশন হয়। ওকে, তো এই জিনিসটা আমরা একদম প্রথম থেকে খুব ভালোভাবে মানে এই ভিডিওতে জানবো যে কিভাবে কোন হরমোন, মানে এই এলএইচ বা এফএসএইচ হরমোনটা কিভাবে স্টিমুলেটেড হচ্ছে, কিভাবে এটার সিক্রেশন হচ্ছে, এবং এটা সিক্রেশনের সাথে কিভাবে আমাদের ওভিলিউশনটা লিঙ্কড, এই জিনিসটা কিন্তু আমরা এখানে জানার চেষ্টা করব। ওকে, এছাড়া আরো দুটো যে হরমোন, যে দুটো হরমোন অবভিয়াসলি ওভারিয়ান হরমোন, আর এই যে দুটো হরমোন যেটা আমরা বললাম, এই এলএইচ এবং এফএসএইচ, এগুলো কিন্তু অ্যান্টেরিয়ার পিটিউটারি থেকে সিক্রেটেড হয়। তো এইটা দিস টু হরমোনস আর ফ্রম secreted from anterior pituitary. Okay, and these two hormones are secreted from the ovary itself. তো দেখে নাও এখানে বেসিক্যালি যেটা হয়েছে, এখানে কিন্তু ইভেন্টস ইন ওভারিটাও দেখানো হয়েছে। দেখো এখানে এগটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ডেভেলপ হয়ে গিয়ে দেখো এখানে ওভিলিউশনটা হচ্ছে, আর ওভিলিউশনটার সাথে
কি রিলেটেড? এই পিকটা রিলেটেড, মানে এখান থেকে আমরা একটা কোরিলেশন করতে পারছি। এলএইচ অর লিউটিনাইজিং হরমোন যখন পিকে পৌঁছাচ্ছে, যখন একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছাচ্ছে, সেই সময় কিন্তু আমাদের ওভিলিউশনটা হচ্ছে। তো বেসিক্যালি এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে গ্র্যাব করতে পারছি। এছাড়া আমরা এখান থেকে কি বুঝতে পারছি? দেখো, ডেভেলপিং ফলিকল, দেখো ফলিকল কিন্তু ডেভেলপ করছে, এক থেকে আস্তে 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 ফলিকল ডেভেলপ করছে, এবং ডেভেলপ করে এই জায়গায় গিয়ে ওভিলিউশন হচ্ছে, এবং ওভিলিউশনের পরে সেটা কি হয়ে যাচ্ছে? এই যে গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে ওভিলিউশন হচ্ছে, তারপরে গিয়ে কিন্তু সেটা কর্পাস লুটিয়াম ফর্মেশন করছে। ওকে, তো কর্পাস লুটিয়াম কিন্তু আবার সিক্রেট করে কি? প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন সিক্রেট করে। এই জিনিসগুলো কিন্তু আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। তো বেসিক্যালি যেটা হয়, আমাদের ফার্স্ট যে সাইকেলটা, আমাদের মেনস্ট্রুয়েশন যখন শুরু হয়, তখন যে সাইকেলটা ফার্স্ট স্টার্ট হয়, দ্যাট ইজ দি মেনস্ট্রাল ফেজ। The first phase of menstrual cycle is menstrual phase. এটা কতদিন লাস্ট করে? তো আমরা জানি এটা লাস্ট করে 2 to 5 days. তো this last for 2 to 5 days. ওকে, তো এখানে বেসিক্যালি কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলে কি হয়, আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, দ্যাট শেডস অফ। তো 2 to 5 ডেজে কি হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ার shades একটু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, যাই হোক। তো আমি যেটা বলে রাখছি যে মেনস্ট্রুয়াল ফেজে বেসিক্যালি এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু শেড অফ করে যায়। ওকে, তো এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি, ইউটেরাইন লেয়ার, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শেড অফ করে যাচ্ছে, এখানে মেনসেস তৈরি হচ্ছে, এবং সেই মেনসেসটা বাইরে চলে আসে। আর মেনসেসটা মেনলি তৈরি কোথা থেকে হচ্ছে? বেসিক্যালি আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিল, সেই লেয়ারটা যখন শেড অফ করে যাচ্ছে, তো এই লেয়ারটা যেহেতু ভাস্কিউলার লেয়ার, তো এর সাথে সাথে কিছু ব্লাডও বাইরে চলে আসছে। তো এন্ডোমেট্রিয়াম লেয়ার উইথ দি ব্লাড লাইনিংস টুগেদার কনস্টিটিউট দি মেনস্ট্রুয়েশন অর মেনস্ট্রাল ফ্লো। ওকে, তো সেইটা কখন হচ্ছে? সেটা সবসময় আমরা দেখতে পাচ্ছি যে যখন ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং যখন লিউটিনাইজিং হরমোনের যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, যে একদম নিচে, একদম মার্জিনাল লেভেলে যখন রয়েছে, তখন কিন্তু আমাদের এই মেনস্ট্রাল ফ্লোটা হচ্ছে। এরপর যখন আস্তে আস্তে এই লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং হরমোনের যে গ্রাফটা আস্তে আস্তে উঠছে এবং একসময় গিয়ে পিকে পৌঁছাচ্ছে, সেই সময় কিন্তু কি হচ্ছে? ওভিলিউশনটা হচ্ছে। তো ফার্স্ট যখন আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তো বেসিক্যালি কি হয়, আমাদের এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন, দে আর সিক্রেটেড ফ্রম ওয়্যার? দে আর সিক্রেটেড ফ্রম দি pituitary. So why they are secreted from the pituitary, and which hormone stimulates the LH and FSH to be stimulated from pituitary? তাহলে আমাদের সেটার আনসার হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। গোনাডোট্রপিন হরমোন বেসিক্যালি কি করছে? জিএনআরএইচ যেটাকে আমরা বলছি, গোনাডোট্রপিন হরমোন আমাদের এই যে বেসিক অ্যান্টেরিয়র পিটিউটারি রয়েছে, সেই অ্যান্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেট করে টু সিক্রেট এলএইচ অ্যান্ড এফএসএইচ। ঠিক আছে, তো গোনাডোট্রপিন হরমোন কি করছে? অ্যান্টেরিয়র পিটিউটারিকে স্টিমুলেট করছে টু সিক্রেট এফএসএইচ অ্যান্ড এলএইচ। আর এফএসএইচ আর এলএইচ এর বেসিক কাজটা হচ্ছে, এফএসএইচ এর মেন কাজ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর নামের মধ্যেই কিন্তু এর কাজটা লুকিয়ে রয়েছে। ওয়াই? ফলিকল স্টিমুলেট করছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ফলিকলকে ম্যাচিওর করার জন্য, ফলিকলকে ডেভেলপ করার জন্য বেসিক্যালি
ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজে আসে। তো ফলিকলকে ডেভেলপ করছে এবং ফলিকল দেখতে পাচ্ছ এখানে ফলিকল ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপ হওয়ার সাথে সাথে এখানে কি হচ্ছে দেখো, এই ফলিকলগুলো যখনই ডেভেলপ হচ্ছে, ফলিকলগুলো ডেভেলপ হওয়ার পরে এরকম গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে। এখন ফলিকলের ডেভেলপমেন্টাল স্টেজেস তোমরা পড়েছো, তোমরা জানো। সেখানে আমরা পড়েছি কি, আমরা প্রাইমারি ফলিকল দেখেছি, সেকেন্ডারি ফলিকল দেখেছি, টার্সিয়ারি ফলিকল দেখেছি, অ্যান্ড এন্ড অফ দি ডে সেটা গ্রাফিয়ান ফলিকল অর ম্যাচিওর্ড ফলিকল তৈরি করছিল। তো এখানে গ্রাফিয়ান ফলিকল বা ম্যাচিওর্ড ফলিকল তৈরি হওয়ার জন্য যেই হরমোনটা বেসিক্যালি হেল্প করছে to mature for in the maturation of follicle, that particular hormone is known as follicle stimulating hormone. Done. তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছে, ফলিকলকে ম্যাচিওর করছে। আর ফলিকলকে ম্যাচিওর করার পর লিউটিনাইজিং হরমোনের কাজ কি? হোয়াট ইজ দ্য মেন রোল অফ লিউটিনাইজিং হরমোন? লিউটিনাইজিং হরমোন হচ্ছে এমন একটা হরমোন যেই হরমোনটা হঠাৎ করে এখানে পিক তৈরি করছে, দেখতে পাচ্ছ হঠাৎ করে এখানে একটা পিক তৈরি হচ্ছে। এই পিকটা তৈরি হচ্ছে মেনলি এই লিউটিনাইজিং হরমোন মানে ডিফিউজ করে যাচ্ছে, ডিফিউজ করে কার ভিতরে ঢুকছে, ম্যাচিওর্ড গ্রাফিয়ান ফলিকলের ভিতরে। ম্যাচিওর্ড গ্রাফিয়ান ফলিকলের ভিতরে একটা ওয়াটার ক্যাভিটি থাকে, যেই ক্যাভিটিটাকে আমরা বলি থিকা। এটা বেসিক্যালি টার্সিয়ারি ফলিকলে তৈরি হয় এবং সেটা থাকে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এটা তোমরা সবাই জানো। এই থিকা ক্যাভিটির মধ্যে একটা পার্শিয়াল প্রেসার ক্রিয়েট করে, পার্শিয়াল প্রেসার জেনারেট করে। তো সেই পার্শিয়াল প্রেসার জেনারেট করার পর সেই পার্শিয়াল প্রেসারটা এতটাই বেশি হয় যে ফলিকলটা তো এতটাই বেশি হয় যে ফলিকলটা ডিস্ট্রয় হয়ে যায়। আর সেই ফলিকল থেকে কি বেরিয়ে আসে, সেই ফলিকল থেকে বেরিয়ে আসে হচ্ছে আমাদের সেকেন্ডারি উসাইট, যেটাকে আমরা ওভিউলও বলি। বাট মোর কারেক্টলি উই শুড সে সেকেন্ডারি উসাইট, বিকজ আফটার ইট গেটস ফার্টিলাইজড বাই দি স্পার্ম, দেন ওটা কিন্তু সেকেন্ডারি উসাইট থেকে ওভামে ম্যাচিওর করে। ওকে, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, লিউটিনাইজিং হরমোন পিকে উঠছে যখন, তখন কিন্তু লিউটিনাইজিং হরমোন বেসিক্যালি এই যে ডিসরাপ্টমেন্ট অফ দি গ্রাফিয়ান ফলিকল, দিস ইজ দি মেন রোল অফ দি লিউটিনাইজিং হরমোন। অর আমরা এটা নর্মালি বলি যে ওভিলিউশন করাচ্ছে কোন হরমোন, লিউটিনাইজিং হরমোন। তাহলে আমরা দুটো হরমোনের বেসিক রোল কিন্তু জেনে গেলাম। একটা হলো এফএসএইচ, যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা কি করছে, ফলিকল তৈরি করছে, ফলিকলকে বানানোর জন্য কাজে আসছে। আর সেকেন্ডটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, যেইটার কাজ হচ্ছে বেসিক্যালি ওভিলিউশন করানো বা ওভিলিউশনকে স্টিমুলেট করা। ওকে, নেক্সট আমাদের যে দুটো হরমোন আছে, একটা হলো ইস্ট্রোজেন, আরেকটা হলো প্রোজেস্টেরন। তো হোয়াট আর দি ডিফারেন্ট রোলস অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন? দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইস্ট্রোজেন ইজ সিক্রেটেড বাই হুম, ওভারিয়ান হরমোনস। মানে ওভারি কিন্তু ইটসেলফ ইস্ট্রোজেন সিক্রেট করছে। তাহলে ওভারি যেহেতু ইস্ট্রোজেন সিক্রেট করছে, তার মানে ওভারি ইস্ট্রোজেন সিক্রেট করা, ইস্ট্রোজেন কিভাবে সিক্রেট করছে, আমরা যখন ডেভেলপমেন্ট অফ ফলিকলস পড়েছিলাম তখন আমরা এটা জেনেছিলাম যে যখন প্রাইমারি ফলিকলস তৈরি হয়, প্রাইমারি উসাইটের চারপাশে গ্র্যানুলোসা সেলের লেয়ার্স তৈরি হয়, আর সেখান থেকে আমাদের কিন্তু প্রাইমারি ফলিকলস তৈরি হচ্ছে। তো এখানে প্রাইমারি ফলিকলস যখন তৈরি হচ্ছে, তারপরে প্রাইমারি ফলিকলস থেকে সেকেন্ডারি ফলিকলস তৈরি হচ্ছে। তো বেসিক্যালি ডিফারেন্সটা কোথায় দাঁড়াচ্ছে, যে প্রাইমারি ফলিকলসের চারপাশে যে গ্র্যানিউলোসা সেলের লেয়ার রয়েছে, সেই গ্র্যানিউলোসা সেলের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। ওভারিয়ান মানে বেসিক্যালি প্রাইমারি ফলিকলসের চারপাশে যদি একটা গ্র্যানিউলোসা সেলের লেয়ার থাকে, সেকেন্ডারি ফলিকলের চারপাশে দুটো গ্র্যানিউলোসা সেলের লেয়ার থাকছে, তার বেশি গ্র্যানিউলোসা সেলের লেয়ার থাকছে। তো দ্য নাম্বার অফ গ্র্যানিউলোসা সেল, the layers of granulosa cell keeps on increasing with the maturation of the ফলিকল। মানে যত ফলিকলটা এগোবে, মানে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি হবে, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি হবে, তত কিন্তু গ্র্যানিউলোসা সেলের লেয়ারটা আরো নাম্বারটা বাড়তে থাকবে। তো বেসিক্যালি এই গ্র্যানিউলোসা সেলগুলো কিন্তু ইস্ট্রোজেন সিক্রেট করে। তাহলে দেখো এখানে একটা ইস্ট্রোজেনের যে গ্রাফটা উঠছে আস্তে আস্তে, তার মানে হচ্ছে যখনই
এক থেকে আস্তে আস্তে গ্র্যানুলোসাস আস্তে আস্তে মানে ফলিকলটা বড় হচ্ছে, তার মানে হচ্ছে ফলিকলের চারপাশে যখন গ্র্যানুলোসাস সেলের লেয়ার্স গুলো আরো বেশি বেশি পরিমাণে আসতে থাকছে, ততই বেশি কিন্তু এখানে ইস্ট্রোজেন সিক্রেশন হচ্ছে। তো যত বেশি ইস্ট্রোজেন সিক্রেশন হবে তত বেশি কিন্তু কি হবে, ইস্ট্রোজেনের এই যে গ্রাফটা উপরে থাকবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে গ্রাফিয়ান ফলিকল হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন সিক্রেট করছে। তার আগে যদি আমি দেখি প্রাইমারি ফলিকল, দে আর সিক্রেটিং লিস্ট অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন। দ্যাট ইজ ওয়াই দিস কার্ভ ইজ মোর ইন দিস এরিয়া, বিকজ দেখো এখানটায় ওভিলিউশন হওয়ার আগে যে গ্রাফিয়ান ফলিকলটা তৈরি হয়েছে, সেই গ্রাফিয়ান ফলিকলের সাইজটাও অনেকটা বড়। যেহেতু সাইজ বড়, তার মানে তার মধ্যে থাকা ফলিকুলার লেয়ার্সের নাম্বারটাও বেশি। তো সেক্ষেত্রে ফলিকুলার লেয়ার যত বেশি হবে তত বেশি কিন্তু ইস্ট্রোজেন সিক্রেট হবে, বিকজ ইস্ট্রোজেনটা সিক্রেট করছে কে, ফলিকুলার সেলস গুলো করছে। ওকে, তো এই কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম, ইস্ট্রোজেনের কার্ভটার ব্যাপারে আমরা জানতে পারলাম। নেক্সট আমাদের আসছে প্রোজেস্টেরন। তো প্রোজেস্টেরন কে সিক্রেট করে? প্রোজেস্টেরন সিক্রেট করে হচ্ছে কর্পাস লুটিয়াম। এখন হোয়াট ইজ দ্য মেন রোল অফ প্রোজেস্টেরন? প্রোজেস্টেরনের রোলটা কি? প্রোজেস্টেরনের রোল হচ্ছে এই যে পার্টিকুলার এন্ডোমেট্রিয়াম লেয়ার্সের যে লাইনিং গুলো আমরা দেখতে পাচ্ছি, দিস আর দি লেয়ার্স অফ এন্ডোমেট্রিয়াম লেয়ার। উই নো there are 3 layers in আওয়ার ইউটেরাস। কি কি লেয়ার্স থাকে আমাদের ইউটেরাসে? একদম বাইরের দিকে থাকে পেরিমেট্রিয়াম, তারপরে থাকে মাঝে মায়োমেট্রিয়াম, দ্যাট ইজ দি মাস্কিউলার লেয়ার, অ্যান্ড দি ইনারমোস্ট লেয়ার, দ্যাট ইজ দি ভাস্কিউলার ইনারমোস্ট লেয়ার, ইজ দি এন্ডোমেট্রিয়াম। আজকে যখন আমাদের এমব্রায়ো এমবিডেড হয়, তো এমবিডেড হয় কোন লেয়ারে? এন্ডোমেট্রিয়াম লেয়ারে। তাহলে যদি ফার্টিলাইজেশন হয়, যদি কপুলেশনের পর সাকসেসফুল ফার্টিলাইজেশন হয়, তাহলে যে জাইগোটটা তৈরি হবে, সেই জাইগোট থেকে যে মরুলা, ব্লাস্টুলা, তারপরে যে গ্যাস্ট্রুলা ফেজ কমপ্লিট করে যে এমব্রায়োটা তৈরি হবে, সেই এমব্রায়োটা কোথায় এমবিডেড হবে? সেই এমব্রায়োটা এমবিডেড হবে হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারে। তাহলে এই এন্ডোমেট্রিয়াম লেয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদি এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কোনোভাবে ডিস্ট্রয়েড হয়ে যায়, কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কি সমস্যা হবে? তাহলে আমাদের এটাই সমস্যা হবে যে আমরা কিন্তু ওই বাচ্চাটাকে কনসিভ করতে পারবো না। ওকে, মানে এমব্রায়োটা কনসিভ হবে না, এমব্রায়ো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বেসিক্যালি এই যে এমব্রায়োটাকে সাকসেসফুল এমবিডেশন করার জন্য আমাদের কিন্তু এই পার্টিকুলার লেয়ার, এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারের একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। ওকে, তো বেসিক্যালি এখানে কি হচ্ছে যে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে, দ্যাট টু মেনটেন দি এন্ডোমেট্রিয়াম লেয়ার we need progesterone hormone, because the progesterone hormone is the very important hormone, and it is মানে কেন ইম্পর্টেন্ট? the job of progesterone hormone is to maintain the endometrium layer. Okay, তো in absence of progesterone hormone, the endometrium layer will shed off. বেসিক্যালি এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু শেড অফ হয়ে যাবে, চলে যাবে। তো সেখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি চলে যায়, তাহলে কিন্তু এমব্রায়োর সাকসেসফুল এমবিডেশন হবে না। বোঝা গেল কথাটা? তাহলে প্রোজেস্টেরন হরমোনটা কি করছে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে মেনটেন করছে ফর সার্টেন টাইম। এখন কথা হচ্ছে যে এই প্রোজেস্টেরন হরমোনটা বেসিক্যালি কে সিক্রেট করছে? কর্পাস লুটিয়াম সিক্রেট করছে। এখন এই কর্পাস লুটিয়াম কিছুটা টাইমের জন্য এই প্রোজেস্টেরন হরমোনটাকে সিক্রেশন করতে পারে in a limited time, like 10 to 11 days, or 9 to 10 days, they can secrete the progesterone hormone. After that, if successful copulation or successful fertilization doesn't take place, then the corpus luteum will destroy. কর্পাস লুটিয়াম যদি নিজে ডেস্ট্রয় হয়ে যায়, তাহলে কিন্তু আর সেটা কখনোই প্রোজেস্টেরন হরমোন সিক্রেট করতে পারবে না। যেই মাত্র প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এন্ডোমেট্রিয়াম লাইনিং গুলো এইরকম ভাবে শেড অফ হয়ে যাবে আর মেন্স তৈরি করবে, মেন্স। তো মেন্স তৈরি হয়ে যাবে, তার মানে মেনস্ট্রাল ফেজ আবার ফেরত চলে আসবে। তো বেসিক্যালি আমি যদি একটু সাম আপ করি পুরো ব্যাপারটাকে, মেনস্ট্রাল সাইকেলটাকে সাম আপ করি, তাহলে একটু মানে মনোযোগ দিয়ে শোনো। প্রথম থেকে যে সাইকেল, মানে এই সাইকেলের যে একদম ফার্স্ট যে
ইভেন্টটা আসছে সেই ইভেন্টটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ লাস্টিং ফর 2 to 5 days, এর থেকে বেশি লাস্ট করে না ইন নর্মাল কেসেস। তাহলে 2 থেকে 5 দিন আমাদের মেনস্ট্রাল সাইকেলের শুরুটা হচ্ছে, তারপরে যে ফেজটা আসছে দ্যাট ইজ কল্ড অ্যাজ দি ফলিকিউলার ফেজ। এখন এর পরের ফেজটা কি? ফলিকিউলার ফেজ। ফলিকিউলার ফেজে কি হচ্ছে? ফলিকুলার ফেজে ফলিকলস তৈরি হচ্ছে। কি কি ফলিকলস তৈরি হচ্ছে তুমি এখানে দেখো, এখানে যে এগ থেকে এগটা ডেভেলপ করছে, ডেভেলপ করে এখানে কিন্তু ফলিকলস তৈরি করছে। তো বেসিক্যালি এগ থেকে এগ ইজ ডেভেলপিং অ্যান্ড আফটার সাম টাইম ইট গেটস ম্যাচিওরড অ্যান্ড ওভিলিউশন টেকিং প্লেস। এখন এই ওভিলিউশনটা যখন হচ্ছে ঠিক তার আগে পর্যন্ত সময়টা যে ফেজটা, দ্যাট ফেজ ইজ নোন অ্যাজ ফলিকিউলার ফেজ। তো বেসিক্যালি আমরা আমরা যে ফেজেস গুলো পড়লাম মেনস্ট্রুয়াল সাইকেলে, সেই ফেজেস গুলো আমরা এক্সপ্লেন করলাম এরকম ভাবে যে এক সেকেন্ড। ওকে, তো আমাদের যে ছিল, যে কোয়েশ্চেনটা রেসপেক্টে আমরা এই পুরো চার্টস গুলো পড়লাম এবং জানলাম, সেই কোয়েশ্চেনটা এবার আমরা একটু দেখে নিই। ওকে, ওকে, এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করেছিলাম। তো এই কোয়েশ্চেনটায় দেওয়াই আছে, দেখো এখানে পিক গুলো দেওয়া আছে, এবং পিক গুলো দেখে আমরা খুব ফ্যামিলিয়ার ওয়েতে বুঝতে পারছি, একটু আগেই আমরা পড়াশোনা করলাম এই পিক গুলো নিয়ে, যে কোন হরমোনের পিক আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কিরকম ভাবে হচ্ছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে পিকটা আছে এখানে, এই পিকটা যখন হচ্ছে তারপরেই কিন্তু আমাদের ওভিলিউশনটা হচ্ছে। তো আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে এই পিকটা কেন হচ্ছে। এই পিকটা হচ্ছে মেনলি এলএইচ সার্জের জন্য, এলএইচ এর জন্য, লিউটেনাইজিং হরমোনের জন্য। বিকজ আমি তোমাদের একটু আগে বোঝালাম যে লিউটেনাইজিং হরমোনের বেসিক রোলটা হচ্ছে টু ওভিলিউয়েট, মানে ওভিলিউশন করানোটাই এলএইচ হরমোনের মেন রোল। তো এখানে লিউটেনাইজিং হরমোন যে অপশনটা আছে দ্যাট উইল বি দ্য কারেক্ট অপশন। সো বেসিক্যালি the peak observed in subject 1 and 2 is due to the luteinizing hormone, because the luteinizing hormone actually causes the ovulation. ওকে, তো বাকি যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনের রোলগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করেছি, তাও আমি একবার সাম আপ করে দিচ্ছি। ফলিকল স্টিমুলেটিং হরমোন যে রোলটা প্লে করে দ্যাট ইজ টু মেক আ ফলিকল, টু প্রডিউস আ ফলিকল। দি লিউটিনাইজিং হরমোন ওভিলিউশনটা হেল্প করছে, ওভিলিউশন করাতে হেল্প করছে। এছাড়া ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের কাজ আমরা জানি। ইস্ট্রোজেন হরমোন ইজ অ্যাকচুয়ালি helping in development of the follicle, and the progesterone hormone is actually helping in keeping the maintaining the endometrium lining. তো প্রোজেস্টেরন হরমোন কে সিক্রেট করে? তো এখান থেকে যে কোয়েশ্চেন গুলো পরবর্তী সময় তোমাদের আসতে আসতে পারে, সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা মোটামুটি একটু আলোচনা করে নিতে পারি। ডিফারেন্ট হরমোনস এর রোলস আসতে পারে, যেখান থেকে একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে। বা ধরে নাও তোমাদেরকে এখানে কোনো একটা পার্টিকুলার হরমোন, মানে পুরো মেনস্ট্রাল সাইকেলের যতগুলো সাইকেলের ফেজেস আছে সেই ফেজেস গুলো থেকে একটা লং কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। আর এছাড়াও তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন আসার বিভিন্ন জায়গা আছে, যে প্রোজেস্টেরন হরমোন কে সিক্রেট করছে, কোন ফেজে প্রোজেস্টেরন হরমোন সিক্রেটেড হচ্ছে, অ্যান্ড ফলিকুলার ফেজে কোন হরমোন পিক আমরা দেখতে পাচ্ছি। এবং এই এই ধরনের কিন্তু ইভেন আমি যেটা বলবো, রেকমেন্ড করবো যে তোমরা এই ছবিটাকে অবশ্যই নিজেদের ফোনে বা নিজেরা যে ডিভাইস ইউজ করছো সেই ডিভাইসে তোমরা স্ক্রিনশট করে নাও। বিকজ এই ছবিটা যদি তোমরা তোমাদের এসিবিএসসি এক্সামিনেশনে রিপ্রেজেন্ট করতে পারো, দ্যাট উইল বি ভেরি গুড ফর ইউ। বিকজ এখানে পুরো জিনিসটাই বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা ফেজের সম্বন্ধে বলা হয়েছে, টাইম পিরিয়ড বলা হয়েছে, এবং যে ডেভেলপমেন্টটা হচ্ছে, ওভারিয়ান ডেভেলপমেন্টটা হচ্ছে এবং ইউটেরাইন ডেভেলপমেন্টটা হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে। ওকে, ওকে, এখানে আরেকটা কোয়েশ্চেন আমরা চলে আসছি। এই কোয়েশ্চেনটা মেনলি
HIV রিলেটেড, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো বেসিক্যালি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস একটা খুব ইম্পর্টেন্ট লং নোট কোয়েশ্চেন আসতেই পারে, খুব সম্ভাবনা রয়েছে আসার। আর কিভাবে ইনফেকশনটা হচ্ছে, এই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের মধ্যে এমন কি কি প্রপার্টিস রয়েছে যেই প্রপার্টিস গুলো এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসকে অন্যান্য যে ভাইরাল ইনফেকশন বা অন্যান্য যে ভাইরাসগুলো সেগুলোর থেকে আলাদা করে, সেইগুলো নিয়ে আমরা একটু জানবো। আচ্ছা, প্রথমে আমরা এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি যেখানে বলা হয়েছে যে যেই সেলটাকে ইনফেক্ট করছে, নেম দি হিউম্যান সেল এ এইচআইভি এন্টার্স ইনটু। তাহলে কোন ধরনের সেলকে এইচআইভি ভাইরাস ইনফেক্ট করে, তো সেই ধরনের সেলগুলো কি ধরনের সেল, তার নাম কি, সেটা জানতে চেয়েছে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, মেনশন দি জেনেটিক মেটেরিয়াল বি। এখানে দেখো বি লেখা আছে, বি দিয়ে মেনশন করা রয়েছে, মেনশন দি জেনেটিক মেটেরিয়াল বি অ্যান্ড রিলিজেস ইনটু দি সেল, এইচএন রিলিজেস ইনটু দি সেল। তাহলে বিটা অ্যাকচুয়ালি কি, বিটা অ্যাকচুয়ালি কি, কোন ধরনের জেনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ দি সেকেন্ড কোয়েশ্চেন। সো আমরা এই কোয়েশ্চেনটাকে করার আগে আমরা একটু দেখে নেব, এইটা হচ্ছে মেনলি একটা এইচআইভি ইনফেকশনের পুরো চার্টটা আমরা এখানে দিয়েছি। এখানে একটা মানে বেসিক্যালি এই ছবিতে পুরো জিনিসটাই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এইচআইভি, বুঝতে পারবে, আমি বোঝাবো এই জিনিসটাকে কিভাবে এইচআইভি ভাইরাস ইনফেকশনটা করছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলে রাখি যে আমাদের বডিতে এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস কিন্তু যেটা তৈরি করে সেটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সি তৈরি করে। মানে এই হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যে কোনো পার্টিকুলার, তার কোনো পার্টিকুলার ডিজিজের কোনো সিমটম আছে এরকম কিন্তু নয়। হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস জেনারেলি আমাদের বডিতে আসে এবং আমাদের বডিতে ইমিউনিটিটাকে একদম জিরো করে দেয়। এবার ইমিউনিটি আমাদের বডিতে যখন কমে যায়, আমাদের বডির ইমিউন সেলস গুলো যখন কমজোরি হয়ে যায় বা যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের বডিতে ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ তৈরি হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ আমাদের বডিতে তৈরি হতে পারে। আর সেই ডিজিজগুলো কিন্তু বেসিক্যালি আমাদের বডিতে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সিমটমস তৈরি করে। তো বেসিক্যালি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস কি করছে, ইটস অ্যাকচুয়ালি ওপেনিং দি গেটওয়ে so that the other virus, other bacteria can come inside our body উইদাউট এনি রেজিস্টেন্স। মানে আমাদের বডির যে রেজিস্টেন্স পাওয়ার, আমাদের বডির যে ইমিউন পাওয়ার, সেটাকে কিন্তু টোটালি ডিমিনিশ করে দেয় কে, এইচআইভি ভাইরাস অর হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখন আমরা যদি বলি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস যে রোগটা আমাদের বডিতে তৈরি করে, সেই বডি আমাদের সেই রোগটার নাম কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম অর এইডস। এখন হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের সম্বন্ধে যদি তুমি একটু জানতে চাও, তোমরা যদি জানতে চাও, তাহলে আমি বলতে পারি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হলো একটা রেট্রো ভাইরাস। এখন রেট্রো ভাইরাসের ক্যারেক্টারিস্টিক কি, রেট্রো ভাইরাসের ক্যারেক্টারিস্টিক হলো রেট্রো ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে, সেই জেনেটিক মেটেরিয়ালটা হয় আরএনএ। রেট্রো ভাইরাস মেনলি আরএনএ দিয়ে তৈরি হয়। বেসিক্যালি দেখো এখানে এখানে যে জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে দ্যাট ইজ আরএনএ। ওকে, তো এই জেনেটিক মেটেরিয়ালটা যখন আমাদের এই যে দেখো এখান থেকে আসছে এবং জেনেটিক মেটেরিয়ালটা ঢুকছে যখন, সেখানে আমরা সেটাকে কি বলছি, ভাইরাল আরএনএ। এখন এই ভাইরাল আরএনএ, তাহলে তার মানে বুঝতেই পারছো যে দি ভাইরাস ইজ হ্যাভিং আরএনএ জিনোম। Now, after entering inside the host cell, the RNA actually undergo reverse transcription, যেটা তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রে নতুন ওয়ার্ড। রিভার্স ট্রান্সক্রিপশন কি, ট্রান্সক্রিপশনে আমরা কি জেনেছি, ট্রান্সক্রিপশনে আমরা জেনেছি যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে কি হবে, রিভার্স ট্রান্সক্রিপশনে ঠিক তার উল্টোটা হবে। তার মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে। তাহলে এখানে ভাইরাল আরএনএ বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে, এখানে দেখো ভাইরাল ডিএনএ তৈরি করছে। সেই ভাইরাল ডিএনএটা হোস্ট ডিএনএ এর সাথে ইন্টিগ্রেট করছে, করে একটা নিউ ভাইরাল ডিএনএ তৈরি করছে, and that is actually giving rise to viral RNA. Now this viral RNA is coming out of this particular genome and giving rise to
নিউ ভাইরাসেস। তার মানে বুঝতে পারছো, ম্যাচিওর ভিরিয়ন মানে বেসিক্যালি এখানে যেটা হচ্ছে যে হোস্ট সেলের ভিতরে যাচ্ছে। এবারে আমাদের ওই কোয়েশ্চেনটার প্রথম যে কোয়েশ্চেনটা, প্রথম পার্টটা কি ছিল? প্রথম পার্টটা এটাই ছিল যে কোন ধরনের সেলস গুলোকে এরা ইনফেক্ট করে। এরা মেইনলি ইনফেক্ট করে ম্যাক্রোফেজেস আর টি হেল্পার সেল। Those are very important. Those two cells are very important immune cells. So these two cells are gets infected from the HIV virus, and HIV virus uses these two cells as HIV factory. HIV ফ্যাক্টরি কেন? কারণ এখানে এই যে ভাইরাল আরএনএটা ঢুকে যাচ্ছে, ভাইরাল আরএনএটা ঢোকার পরে সেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে ইউজ করে রিভার্স ট্রান্সক্রিপশন করছে, করে ভাইরাল ডিএনএ বানাচ্ছে। ভাইরাল ডিএনএ ইনকর্পোরেট করছে হোস্ট ডিএনএ এর সাথে, অ্যান্ড আফটার দ্যাট new viral RNA are getting formed from host DNA. Now these new viral RNAs are coming outside the host cell, bursting out the cell. দেখো এই সেলটাকে কি করছে? ব্রাস্ট আউট করে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে সেটা আবার বাইরে চলে আসছে, এবং বাইরে চলে আসার পরে সেটা আবার নতুন সেলসকে ইনফেক্ট করছে। বেসিক্যালি এইরকম ভাবে কিন্তু আমাদের ইনফেকশনটা এগোচ্ছে, ইনফেকশনটা আগে যাচ্ছে। এতে কি হচ্ছে? এতে আমাদের বডির যে ইমিউন সেলস গুলো, দ্যাট ইমিউন সেলস গেটস ডিস্ট্রয়েড, and in this way these in this way the viral RNA are ইনফেক্টিং নিউ ম্যাক্রোফেজেস। আর নিউ ম্যাক্রোফেজেসে যখনই ইনফেক্ট করছে, এবং তারপরে আস্তে আস্তে আমাদের বডির ম্যাক্রোফেজ কাউন্ট কমে যাচ্ছে, টি হেল্পার সেল কাউন্ট কমে যাচ্ছে, অ্যান্ড দি টি হেল্পার সেলস আর ভেরি ইম্পর্টেন্ট। দে আর অলসো নেম অ্যাজ দি ইমিউন memory cells. Immune memory cells, because they keep the memory of production of antibody against any bacterial infection which has previously appeared. আমাদের বডিতে যদি আগে কখনো কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা একটা মেমোরি তৈরি হয়। সেই মেমোরিটাকে কে নিয়ে চলে? কে সেই মেমোরিটাকে রিস্টোর করে রাখে বা স্টোর করে রাখে? ইমিউন মেমোরি সেলস, and these immune memory cells are T helper cells. Now if T helper cells are getting destroyed, then what will happen? তাহলে কি হবে? তাহলে আমাদের বডির আর কোনো ইমিউন মেমোরি সেল থাকবে না, আর আমাদের বডি নতুন ইনফেকশনকে রিকগনাইজ করতে পারবে না। আমাদের বডি নতুন ইনফেকশনকে রিকগনাইজ করতে তো পারবেই না। এর আগে আমাদের বডিতে যদি কোনো ইনফেকশন হয়ে গিয়ে থাকে, তো পুরনো যে ভাইরাসগুলো অলরেডি প্রাইমারি ইমিউন সিস্টেম অলরেডি তাদেরকে কি করেছে? ডিটেক্ট করে রেখেছে। সেকেন্ডারি ইমিউন রেসপন্স হওয়ার কথা বা টার্সিয়ারি ইমিউন রেসপন্স হওয়ার কথা, সেই ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলোকেও আমাদের ইমিউন সেলস গুলো ডিটেক্ট করতে পারবে না বা বুঝতে পারবে না। তো আমাদের বডিতে সেই প্যাথোজেনিক, সেই ভাইরাস বা সেই ব্যাকটেরিয়া গুলো হাইলি প্যাথোজেনিক ক্যারেক্টার শো করবে, আর অনেকটা আমাদের বডিকে ইনফেক্ট করবে বা আমাদের বডিকে ডিজিজড করবে। তো বেসিক্যালি এই রকম ভাবে কিন্তু এইচআইভি আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, আর দ্যাট উইল ওপেন আ পাথওয়ে, ওপেন আ গেটওয়ে in from which the other bacteria and virus come inside our body and show high amount of pathogenesis.
হাই অ্যামাউন্ট অফ প্যাথোজেনেসিস, যেটা নর্মাল মানুষের ক্ষেত্রে হয় না। নর্মাল মানুষের ক্ষেত্রে যে ইমিউন সিস্টেমটা থাকে দ্যাট ক্যান কোপ আপ উইথ দোজ ব্যাকটেরিয়াস অর ভাইরাসেস, সেই আমাদের নর্মাল মানুষের বডিতে যে ইমিউন সিস্টেমটা রয়েছে সেই ইমিউন সিস্টেমটা কিন্তু ওই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসের সাথে লড়াই করতে পারে, কিন্তু যদি তার মধ্যে এইচআইভি চলে আসে তাহলে কিন্তু সেটা তখন সেই ক্ষমতাটা চলে যায়। ওকে, তো এই দুটো যে টপিক আজকে আমরা কভার করলাম, এই দুটো টপিকই ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই কোয়েশ্চেনটার আনসার সবার কাছে তাহলে এখন জানা, নেম দি হিউম্যান সেল এইচআইভি এন্টার্স ইনটু, অবভিয়াসলি সেটা হয়ে যাবে টি হেল্পার সেল অর ম্যাক্রোফেজেস। আর আরেকটা হবে মেনশন দি জেনেটিক মেটেরিয়াল, তাহলে কোন জেনেটিক মেটেরিয়ালটা এখানে ইন্ডিকেট করেছে, বি দিয়ে ইন্ডিকেট করেছে, তার মানে দ্যাট ইজ দি ভাইরাল আরএনএ। তো ভাইরাল আরএনএ কাম ইনসাইড দি host cell, and then it converts into the viral DNA by the action of reverse transcriptase enzyme. তো বেসিক্যালি এই যে দুটো টপিক আমি আজ কভার করলাম, এই দুটো টপিকই ভীষণ ইম্পর্টেন্ট এবং এই দুটো টপিকই তোমাদের এক্সামের জন্য একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো এই দুটো টপিককে ভালো করে তৈরি করে যেতে হবে আমাদেরকে। আর নেক্সট আমরা একটা কাজ করছি, আমরা না ছোট্ট একটা ভিডিও দেখব। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড, মেনস্ট্রুয়াল সাইকেল কিভাবে হচ্ছে এবং মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড এই ভিডিওটা। তো একটু আমি অন করছি ভিডিওটাকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে ইউটেরাস রয়েছে। ওকে, তো ইউটেরাসের মাঝ এই যে লাইনিংটা, দিস ইজ দি এন্ডোমেট্রিয়াম লাইনিং। ওকে, তো আমরা দেখবো যে কিভাবে কি কি চেঞ্জেস হচ্ছে। তো বেসিক্যালি এখানে দেখো এন্ডোমেট্রিয়াম লাইনিংটা টোটালি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এবং সেটা বাইরে চলে আসছে। ওকে, দেন আবার এন্ডোমেট্রিয়াম লাইনিংটা কিন্তু গ্রো করছে এবং গ্রো করার পরে দেখো এখানে ওভিলিউশন হচ্ছে। নাও দিস ওভাম ইজ কামিং থ্রু দি ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড কামিং ইনসাইড দি ইউটেরাস। নাও ইউটেরাস টোটালি কিন্তু ম্যাচিওর করে গেছে। নাও ওভাম ইজ নট ফার্টিলাইজড। তো ওভাম যখন ফার্টিলাইজ হবে না তখন কি হবে, ওভাম ফার্টিলাইজ না হলে কি হবে, তখন আবার এরকম ভাবে লাইনিংস গুলো ভেঙে বাইরে চলে আসবে along with the ovum. Okay, this happens in the menstrual phase and this happens in the follicular phase. Follicular phase এ কি হচ্ছে, এরকম ভাবে তোমার লাইনিংস গুলো তৈরি হয়। নাও দিস ওভিলিউশন টেক্স প্লেস, ফ্যালোপিয়ান টিউব থেকে বাইরে চলে আসছে। ওকে, তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও ফর দি মেনস্ট্রুয়াল সাইকেল। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তো আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করেছি। আগামীকাল আগামী দিন হয়তো আমরা আরো ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করতে পারবো এই প্ল্যাটফর্মে। তো সবাই এই প্ল্যাটফর্মের ভিডিওসগুলো ফলো করতে থাকো এবং অবশ্যই আমরা আবার নতুন কিছু টপিকস নিয়ে ফিরে আসবো আগামী দিন। থ্যাংক ইউ সো মাচ।